হ্যালো বন্ধুরা, বি লাইফ স্টোরি থেকে আমি আছি আপনাদের সাথে। আজকের গল্প সেই তুমি, লেসবিয়ান লাভ স্টোরি। আজকের 24 পর্ব। গত পর্বে যা ঘটেছিল তারপর। আখিও তখন বলে, হ্যাঁ তাই তো, কি করা যায় এখন। মিতুর বুকে চুপটি করে থাকে আখি। মিতুও চুপ। দুজনে ভাবতেছে, জেরিন যদি সবাইকে বলে দেয় তখন কি হবে। আখি বলে, আমি জেরিনকে সামলে নেব, টেনশন করলেন না। এখন আপনার কেমন লাগতেছে বলেন তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? না, আমি ঠিক আছি, শুধু মাথাটা ঘোরাচ্ছে। আচ্ছা, আপনি শুয়ে থাকুন। না, শোবো না, একটু হেলান দিয়ে বসি। ঠিক আছে, আপনি রেস্ট নিন, কিছু লাগলে আমাকে জানাবেন। আমি সবাইকে বলে আসি আপনার জ্ঞান ফিরছে। মিতু হেলান দিয়ে বসে আছে। আখি মিতুর মাথায় হাত বুলিয়ে ঠোঁটে একটা কিচ করে বাইরে চলে যায়। মিতু তখন ভাবতে থাকে, আঁখি কি পারবে জেরিনকে সামলাতে? ও যদি বলে দেয় তাহলে আমাদের কি হবে? জেরিন তো আমার প্রতি দুর্বল হয়ে গেছে, আমার কাছে আসতে চায়। ও যদি রাগ, হিংসা বা সব বলে দেয় তাহলে আমি আঁখিকে হারাবো। উফ, কি যে করব। আঁখি তার মাকে বলে, ওনার জ্ঞান ফিরছে, ঠিক আছে, শুধু মাথা ঘোরাচ্ছে। সেখানে জেরিনও ছিল। আঁখি জেরিনের দিকে তাকাতেই জেরিন মাথা নিচু করে বসে থাকে। আকির খালা মানে জেরিনের মা জানতে চায় এমনটা কি করে হলো। জেরিন এখন ভয় পাচ্ছে, আখি বলে দিলে জেরিনকে বকবে। আখি বলে, আমার জন্য ঝাল ঝাল করে সিঙ্গারা বানাইছিলাম, অসাবধানতার কারণে উনি খেয়ে ফেলে, তারপরে এই অবস্থা। আখির মা আখিকে সবার সামনে থাপ্পড় মারে, আখিকে বকতে থাকে, তুই কি ভালো হবি না? আগে একবার এমন করছিস, তোর জন্য মিতু আজ এই অবস্থা। ওর যদি কিছু হতো আমি কি জবাব দিতাম? এত ছেলে মানুষই কেন করিস তুই? আঁখি আর কিছুই বলে না, চুপ করে ছাদে চলে যায়। জেরিন অবাক হয়ে যায়। আঁখি জেরিনের নাম বলতে তো পারত, তাহলে তার নাম কেন বলেনি? আমার অপরাধ নিজের কাঁধে কেন নিল এবং মার কেন খেলো? না না, আমার আঁখির কাছে ক্ষমা চাওয়া উচিত। জেরিনও ছাদে চলে যায় আঁখির কাছে। গিয়ে দেখে আঁখি মন খারাপ করে দাঁড়িয়ে আছে। জেরিন কিভাবে আঁখির কাছে ক্ষমা চাইবে বুঝতে পারছে না। পেছন থেকে জেরিন আঁখিকে ডাক দেয়, আঁখি। আঁখি পেছনে ফিরে দেখে জেরিন। কি রে তুই এখানে? জেরিন হাত জোর করে আঁখিকে বলে, আঁখি, আমাকে ক্ষমা করে দে, আমি জানতাম না তুই ওনাকে এতটা ভালোবাসিস। আমি সত্যি জানতাম না রে, জানলে তোর ভালোবাসার দিকে কখনো হাত বাড়াইতাম না। প্লিজ আঁখি, আমাকে ক্ষমা করে দে। খালা যখন জানতে চাইলো তখন আমার কথা কেন বলিসনি? আঁখি মুচকি হেসে বলে, ভাগলি একটা। যাই হোক, তুই আমার বোন। আমরা ছোট থেকে একসাথে কত খেলা করছি। ছোটবেলায় আমি তো তোদের বাড়িতে পড়েই থাকতাম। তুই আমার খালাতো বোন হলেও আমি তোকে নিজের বোন মনে করি। জেরিন কান্না করে দেয়, আঁখিকে জড়িয়ে ধরে। আমি বুঝতে পারিনি আঁখি, তুই আমাকে নিজের বোন মনে করিস, এত ভালোবাসিস। আমি কথা দিচ্ছি, তোদের ভেতর আমি আর কখনোই আসবো না। সত্যি বলতে, যখন আমি তোদের বাড়িতে আসি, ওনাকে প্রথম দেখাতে আমার বুকের ভেতর ভালোবাসার অনুভূতি তৈরি হয়। তোদের সাথে থাকতে থাকতে ভালোবেসে ফেলি। তাই ওনাকে কাছে পাওয়ার জন্য এই ভুলটা করে ফেলি। আমি বুঝতে পারিনি ওনার এই অবস্থা হবে। আখি জেরিনের চোখে মুখে পানি মুছে বলে, চিন্তা করিস না, উনি এখন ঠিক আছে। ওনার কাছে ক্ষমা চাওয়া উচিত, কিন্তু কিভাবে তার সামনে যাব, কোন মুখে যাব? মৃদু বলে, ধেত, সব ঠিক হয়ে যাবে, মন খারাপ করিস না, চল নিচে যাই। আগে একটা কথা বলি। হ্যাঁ বল। চল না, ওনার কাছে ক্ষমা চেয়ে আসি, না হলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আচ্ছা চল। জেরিন আর আঁখি দুজন মিলে আঁখির রুমের দিকে রওনা হলো। জেরিনের মা আঁখিকে দেখে বলে, আঁখি শোন। হ্যাঁ খালা বলো। আঁখির মাথায় আর মুখে হাত বুলিয়ে বলে, এত পাগলামি কেন করিস রে মা? দেখ তো, তোকে মার খেতে হলো। আর সত্যি তো, মিতুর অবস্থা একটু দেখ, যদি কিছু হয়ে যেত
তাহলে কি কখনো নিজেকে ক্ষমা করতে পারতি? বড় হয়েছিস, একটু তো বোঝার চেষ্টা কর। জেরিন মৃত্যুর দিকে তাকিয়ে ওর মাকে বলে, মা, মানুষ মাত্রই ভুল হয়, এমন ভুল আর কখনো হবে না, তাই নাকি? আখিও বলে, হ্যাঁ খেলা, আমিও বুঝতে পারিনি দুষ্টুমি করতে গিয়ে এত বড় দুর্ঘটনা হয়ে যাবে। আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নেব, ঠিক আছে? গালে কি জোরে লাগছে? আখি হেসে বলে, না, ঠিক আছে। আচ্ছা, কোথায় যাচ্ছিস? এই তো আমরা রুমে যাচ্ছি। যাচ্ছি, যা, ওকে বিরক্ত করিস না, কিছু লাগলে বলিস। আচ্ছা। হ্যালো বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক পেজে জয়েন হয়ে যান, সেখানে নিয়মিত আপলোড করা হবে। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব, এবং কেউ যদি খুঁজে না পান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের যে নামটি আছে সেই নামটি সার্চ করলে আমাদের সেই পেজটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এরপর কী হতে চলেছে তা জানার জন্য আমাদের সাথে থাকুন। পরবর্তী পর্ব আসা পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।